প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি যে বিষয়টা দেখাবো আপনাদেরকে সেটা হলো এপ্রিলের বেতন নিয়ে আগাম প্রস্তুতি EMISL এর। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেল রফিকুল এডুকেশন বিডিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হলো এপ্রিলের বেতন নিয়ে একটি সংবাদ, যেটা ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত হয়েছিল 19 এপ্রিল 2025 তারিখে। তো ভিউয়ার্স, আশা করি সবাই আমার সঙ্গেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। বেসরকারি স্কুল কলেজের কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতন দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করতে আগাম প্রস্তুতি নিচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম EMISL। এপ্রিলের শুরুর দিকে যেন তারা বেতনের অর্থ তুলতে পারেন সেজন্য আগাম প্রস্তুতি বলে জানা গেছে। বুধবার EMISL এর সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়ার কাজ শুরু হয়েছে। এজন্য চলতি মার্চ মাসেই বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর চেষ্টা চলছে। আশা করছি এপ্রিলের বেতন দ্রুত ছাড় করতে পারবো। EMISL এর একটি সূত্র জানিয়েছে, মৃত্যু, অবসর এবং ট্রান্সফার জনিত কারণে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাতে কিছুটা বিলম্ব হচ্ছে। বিষয়টি সমাধানের জন্য প্রতিষ্ঠান প্রধানদের কাছে কতজন শিক্ষক কর্মচারীকে বেতন দিতে হবে সেই তথ্য নেওয়া হবে। এরপর সে অনুযায়ী বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাবে মাউসি। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউসির এক কর্মকর্তা জানান, বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাতে গিয়ে নানা জটিলতা তৈরি হচ্ছে। এ কারণে শিক্ষক কর্মচারীরা EFTর সুবিধা পাচ্ছেন না। বিষয়টি অনুসন্ধান করতে গিয়ে শিক্ষক কর্মচারীদের অবসর, মৃত্যু সহ বেশ কিছু বিষয় সামনে এসেছে। এই বিষয়গুলো নিয়ে EMISL কাজ করছে। সমস্যা সমাধান করতে পারলে মে মাসের 8 তারিখের মধ্যে এপ্রিলের বেতন পাবেন শিক্ষক কর্মচারীরা। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।